দিদি ভাই কেমন আছো? এই যে গোটা ফুল তুমি দেখতে পাচ্ছ 100 টাকায় তুমি পেয়ে যাবে। তো চলো এবার তোমাদের একটু চুড়িমালার দোকানের দিকে একটু ঘুরিয়ে দেখাই কেন এই একটা দোকান, শুধু জাস্ট একটু ভিড়টা দেখো। ঠিক আছে চলো ওদিকটাতে একটু ঘুরে দেখাই। ঠিক আছে প্রচুর ভিড় কিন্তু এখানে, দেখো 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 এই দেখো কত সুন্দর সুন্দর গার্ডার রয়েছে, বা দেখো শুধু জাস্ট কি সুন্দর করে ঝোলানো রয়েছে। দেখো দেখো একটা ছোট্ট বনু কিন্তু হাতে মেহেন্দি পড়ছে, আনন্দ দেখো বোনটার। একটু কেমন আছো? ভালো আছো তো? বেচা কেনা কেমন হচ্ছে? আচ্ছা মোটামুটি হচ্ছে। মেলাটা কয়দিন থাকবে জেঠু? 7 দিন থাকবে। আচ্ছা আচ্ছা। তো বলছি এই যে টোফা মানে টাকা জমা করার যে একটা মটকি রয়েছে, কত দাম এই মটকির? 60 টাকা করে। আচ্ছা আচ্ছা। এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু ঘোড়া রয়েছে, অনেক কালারের। যার সমাধিটা এটা হচ্ছে গাজী পীরের সমাধি, ওনাকে কেন্দ্র করেই কিন্তু এই মেলাটি প্রত্যেক বছরই হয়। 8,500 টাকার খাটে কিন্তু রয়েছি আমি। দেখো খুব সুন্দর একটি খাট। একটু কথা বলা যাবে আপনার সাথে? আচ্ছা বলছি কাকু, এই যে সিংহাসনগুলো কি কাঠের তৈরি? গামারি কাঠের তৈরি। আপনারই তৈরি করেছেন? কিরকম দাম রয়েছে কাকু যদি একটু বলতেন? 4500 টাকা পড়বে। 4500 টাকা, তাই তো? গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আই হোপ তোমরা অনেক ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে মোটামুটি আমিও ভালো আছি। তো বিষয়টা হচ্ছে এখন রয়েছি বাড়িতে, আমার সঙ্গে আমার মা রয়েছে। কি বলবো, মায়ের শরীরটা একটু খারাপ। মায়ের ডান পায়ে লেগেছিলো পড়ে, এখনও সারেনি ঠিক মতো। এক্সরে করেছিলাম, একটু সমস্যা দেখা দিয়েছে, ডাক্তার দেখাতে হবে। এছাড়া তো ওষুধ খাওয়াচ্ছি। তো যাই হোক, মেন বিষয়টা হচ্ছে এখন যাচ্ছি মেলাতে। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো। সো অনেক দিন হয়ে গেল যে ভিডিও দিতে পারছি না, তার জন্য আমারও খারাপ লাগছে। তার কারণ বুঝতেই পারছো, শুধু ভিডিও করি না, তার পাশাপাশি একটু কাজও রয়েছে। যেহেতু সেলাই মেশিনের কারখানায় কাজ করি, আর ভাই কাজ না করলে কী করে হবে? আমার তো ইউটিউব থেকে ইনকাম নেই, তার জন্য কাজ করতে হয়। তার পাশাপাশি ভিডিওটা করি, তোমাদের সঙ্গে পরিচয় রাখি, ভালো লাগে বলে। তো যাই হোক, এখন যাবো মেলাতে। আর মেলায় যাচ্ছি রাধানগর, একটা গ্রামীণ মেলা। মেলাটি সরস্বতী পুজোর সময় হয়, খুব ভালো মেলা। তোমাদের ঘুরে দেখাবো, আশা রাখবো ভালো লাগবে। আমি আজকে একা যাচ্ছি না মেলাতে, আমার সঙ্গে আরও বেশ কয়েকজন রয়েছে, বন্ধু দাদা সকলে। তো চলো কারা কারা যাচ্ছে তোমাদের দেখাই। তো গাইস দেখো, আমার জন্য সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, আর হচ্ছে আমাদের কৃষ্ণ মন্দির। তো চলো মেলাতে যাচ্ছি সাইকেলে, মেলাতে গিয়ে কথা হবে। দেখো হচ্ছে মেলা, ঠিক আছে, সবে ঢুকছি মেলাতে। পাশ দিয়ে দেখো প্রচুর দোকান রয়েছে রাস্তার আশেপাশে, দেখো। আর আজকে হচ্ছে মেলার 3য় দিন। ভাই এখানে বেশ ভালো ভালো কিন্তু মেয়েদের কানের রয়েছে। একটা দিদিভাই বিক্রি করছে, দিদিভাইও খুব কিউট। দিদিভাই কেমন আছো? কিরকম দাম আছে? 40 করে? বাহ। আর এগুলো কত করে কানেরগুলো? 100 থেকে শুরু? আচ্ছা আচ্ছা আচ্ছা। দিদিভাই এখন ফোন টেপায় ব্যস্ত ভাই, ঠিক আছে। আর এই মেলাটির কি নাম তোমাদের বলি, এটা হচ্ছে গাজীর মেলা। আর কেন গাজীর মেলা সেটা তোমাদের আমি দেখাবো। আর এখন যেটা তোমাদের দেখাবো, এই যে গাজীর মেলা, হ্যাঁ গাজীর মেলাতে কিন্তু মেন এই যে ঘোড়া দেখতে পাচ্ছ, দেখো এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু ঘোড়া রয়েছে, অনেক কালারের। গাজীর মেলাতে কিন্তু অনেকের ঘোড়া মানত থাকে, আমারও এক সময় ছিল। ঠিক আছে, দেখো খুব সুন্দর, এরকম অনেক দোকান রয়েছে। এই ঘোড়াগুলো কীরকম দাম রয়েছে দাদা? 10 টাকা থেকে চালু, তাই তো? আচ্ছা আচ্ছা। আর এই বড়গুলো? আচ্ছা আচ্ছা। ঘোড়াগুলো তোমরা দেখলে, আরও অনেক কিন্তু দোকান রয়েছে ঘোড়ার। আর এখানে যে গাজীর মেলা কেন নামটা হয়েছে দেখো, এখানে কিন্তু থান রয়েছে একটা। এই যে যার সমাধিটা, এটা হচ্ছে গাজী পীরের সমাধি, ওনাকে কেন্দ্র করেই কিন্তু এই মেলাটি প্রত্যেক বছরই হয়। ঠিক আছে, দেখো অনেকেই ঘোড়া দিয়েছে এখানে, তোমরা দেখতে। ঘোড়াগুলো দেখতে পাচ্ছ না, আমি বাড়িতে দুটো ঘোড়া নেব আমি। হ্যাঁ,
তো আমি নিচ্ছি। হ্যাঁ, এই যে কাকু দিচ্ছে আমাকে। আর দুটো দিন। হ্যাঁ, বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে তো একটু খেলাধুলা করবে। তো আমি নিয়ে নিলাম গাজীপুরের এখান থেকে 4টি ঘোড়া। হ্যাঁ, খুব খুশি হবে আমার ভাগ্নে ওরা। সো এখানে আসলে কাউকে না করে না, যদি তুমি নিতে চাও না করবে না। তো গাইস, আমার কথা হয়তো তোমরা ঠিকঠাক করে শুনতে পাচ্ছ না, তার কারণ ভাই মেলাতে মাইক বাজছে বলে। তো যাই হোক, চলো এখন তাহলে মেলাটা মোটামুটি তোমাদের ঘুরে দেখাই। দেখো, এই থানের কিন্তু একদম ঠিক সামনেই রয়েছে বিশাল বড় এক তেঁতুল গাছ। দেখো ভাই, প্রচুর বড় তেঁতুল গাছ, তোমাদের একটু দেখাই। দেখো তেঁতুল গাছটা, তেঁতুল গাছের কিন্তু পাশ দিয়ে খুব সুন্দর বাঁধানো রয়েছে, চাইলে তুমি এখানে বসতেও পারো। আর এদিকে রয়েছে মেহেন্দির দোকান বা স্টিকার, তুমি চাইলে কারেন্টের নাম লিখতে পারো দিক দিয়ে। ওয়াও, খুব ভালো কিন্তু। আর এখানে দেখো একজন দাদুকে দেখতে পাচ্ছি। এই নাও ভাই, 5 টাকা দিলাম, আমার যেমন সামর্থ্য রয়েছে। এদিকটাতে কিন্তু রয়েছে রেস্টুরেন্ট, এখানে সবই পেয়ে যাবে আশা করা যায়, খাবারের মতন যা যা আছে। আর কাকু, বিরিয়ানি পাওয়া যাচ্ছে? কত করে বিরিয়ানি? 100 টাকা প্লেট, তাই তো? চিকেন বিরিয়ানি দেখানো যাবে একটু? ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ওয়াও গাইস, এটা খতরনাক স্মেল কিন্তু বেরিয়েছে বিরিয়ানির। 100 টাকা প্লেট, খুব বেশি নয়, দারুণ। হ্যাঁ, ভালো, ঠিক আছে। আমার সাবস্ক্রাইবার ভাই, খুব ভালো লাগলো দেখা হয়ে। তো চলো এবার তোমাদের একটু চুড়িমালার দোকান দিকে একটু ঘুরিয়ে দেখাই। চুড়িমালা দিকে কিন্তু ভাই প্রচুর ভিড় রয়েছে। হ্যাঁ, দেখো এই পাশটা রয়েছে ভাই বাড়িতে ব্যবহার করার জন্য অনেক ভালো ভালো জিনিস, ঠিক আছে। আর এদিকে রয়েছে হরেক মাল 15 টাকা, আগে 10 টাকা ছিল। ভাই এটা কি? দেখো এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু খেলনা রয়েছে বাচ্চাদের এখানে। আর এদিকটা দেখো কাপ রয়েছে, কাপ খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাপ রয়েছে চা খাওয়ার জন্য। এখানে ভালো গ্লাস রয়েছে কিন্তু। দিদি ভাই, গ্লাস কত করে? 20 টাকা করে একটা, ধন্যবাদ। তো গাইস 20 টাকা করে গ্লাস। আর এই বড় কাপগুলো কত করে? 30 টাকা করে এক একটা। বাহ গাইস, দেখো এই কাপগুলো হচ্ছে 30 টাকা করে, খুব সুন্দর, অল্প দামের মধ্যে কিন্তু খুব ভালো ভালো। তো চলো আরও ঘোরাই, দেখাই তোমাদের। আর এখানে দেখো রয়েছে মেয়েদের খুব ভালো ভালো কানের, বুঝতে পারছো? দেখো এখানে দেখো রয়েছে ব্যাগ। হ্যাঁ, খুব ভালো ভালো ব্যাগ রয়েছে। আমার যা মনে হচ্ছে শুধু মেয়েদেরই সব। দেখো প্রচুর, সকলে কেনাকাটায় ব্যস্ত রয়েছে। ওয়াও, খুব ভালো ভালো ব্যাগ। কাকু, এই ব্যাগগুলো কিরকম দাম রয়েছে কাকু? 200 টাকা? আচ্ছা আচ্ছা, 200 টাকা গাইস। হ্যাঁ, আর এগুলো একই রেট? আচ্ছা আচ্ছা, 200 টাকা করে। দেখো খুব সুন্দর। এখানে দেখো চুড়ি, চুড়ি রয়েছে মেয়েদের, খুব ভালো ভালো কালারের চুড়ি রয়েছে এখানে। এই দেখো কাকিমা, চুড়িগুলো কিরকম দাম? 50 টাকা করে। তো গাইস দেখো হচ্ছে 50 টাকা করে, এতগুলো চুড়ি তুমি পাবে 50 টাকা করে। আর এই দেখো এখানে একটি কালার রয়েছে, এটা কিরকম দাম? 60 টাকা করে। আচ্ছা যাই হোক গাইস, এত দামাদর করবো না, তাহলে আমি নেব না। রয়েছে মালা, খুব সুন্দর মালা রয়েছে। দেখো দেখলে তোমার মনে হবে অরিজিনাল, কিন্তু অরিজিনাল নয়। ওয়াও, সেই। দাদা এই মালাগুলো কিরকম দাম দাদা? এক একটা মালা 20 টাকা করে, ঠিক আছে। আর এদিকটাতে রয়েছে দেখো তুলসীর মালা, ঠিক আছে। আর ও দেখো একটা করতাল ও পছন্দ করেছে, এটা নেবে। বয়স হয়ে গেছে যেহেতু, এখন তোমার কীর্তন করতে হবে আস্তে আস্তে। দাদা এই ঘন্টা কত করে দাদা? ও গাইস, এই যে ঘন্টা দেখতে পাচ্ছ, এর হচ্ছে 160 টাকা। এখানে দেখো রয়েছে মেয়েদের ক্লিপ, যদিও দোকানে লোক নেই, ভেবো না ভাই তুমি নিয়ে চলে যাবে, এমন ভাবার কোনো কারণ নেই। এখানে রয়েছে ক্লিপ, দেখো অনেক ক্লিপ রয়েছে মেয়েদের, সেই সেই কালার।
এই দেখো অনেক অনেক ডিজাইন পেয়ে যাবে তুমি ক্লিপে। এই দেখো হাঁ করছে, কত সুন্দর দেখতে পাচ্ছ, দারুণ দারুণ কালার রয়েছে। কোনটা ধরি, এই দেখো এটা বাটারফ্লাই, এই দেখো প্রজাপতি হাঁ করছে। এদিকটা রয়েছে মাটির জিনিসপত্র। ভাই একটা সুন্দর জিনিস ভাই, গ্রামীণ মেলায় খুবই ভালো লাগে এটা দেখলে যে মাটির জিনিসপত্র পাওয়া যায়। তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি আমার ফোনের ফ্ল্যাশটা একটু জ্বালিয়ে, যেহেতু এদিকটাতে একটু অন্ধকার রয়েছে। দেখো এই যে একটা জেঠু রয়েছে। জেঠু কেমন আছো? ভালো আছো তো? বেচা কেনা কেমন হচ্ছে? আচ্ছা মোটামুটি হচ্ছে। মেলাটা কয়দিন থাকবে জেঠু? 7 দিন থাকবে। আচ্ছা আচ্ছা, তো বলছি এই যে টোফা মানে টাকা জমা করার যে একটা মটকি রয়েছে, কত দাম এই মটকির? 60 টাকা করে। আচ্ছা আচ্ছা, একটু ধরতে পারি? ধন্যবাদ। তো গাইস এই যে টাকা জমানোর একটা মটকি, আমরা টোফা বলি এটাকে, 60 টাকা দাম এটা, ঠিক আছে। ছোট রয়েছে দেখো অনেক। ভাই বাচ্চাদের খেলার জন্য দেখো এখানে উনুন রয়েছে, কড়াই রয়েছে, হাঁড়ি রয়েছে, রুটি বানানোর জন্য কড়াই রয়েছে মাটির। দেখো কত বড় জায়গা জুড়ে শুধু মাটির জিনিসপত্র, বাহ দারুণ লাগছে গাইস। এখানে তো দেখতে পাচ্ছি শুধু চশমা রয়েছে, অনেক দাদারা পরে ট্রাই মারছে, প্রচুর চশমা রয়েছে গাইস। দেখো চশমা সাথে সাথে কিন্তু রয়েছে বেল, বিভিন্ন গাছ রয়েছে এখানে, ফুল গাছ রয়েছে, এছাড়াও কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর গাছ রয়েছে, যেটা কিনা তুমি তোমার বাড়িতে রাখতে পারো সৌন্দর্যের জন্য। দেখো খুব সুন্দর দেখে মনে হয়, দাদা একটু ধরবো দাদা, দেখে মনে হচ্ছে অরিজিনাল, কিন্তু ভাই অরিজিনাল নয়, তোমার চোখকে একবার হলো মিস করবে। দেখো খুব সুন্দর। কীরকম দাম রয়েছে দাদা? 40 টাকা। দেখো 40 টাকার জন্য খুবই সুন্দর একটা জিনিস তুমি বাড়িতে রাখতে পারো। হ্যাঁ, এই যে গোটা ফুল তুমি দেখতে পাচ্ছ 100 টাকায় তুমি পেয়ে যাবে। বাড়িতে তুমি খুব সুন্দর এটি গ্লাসের মধ্যে রাখতে পারো, খুব ভালো লাগবে দেখতে, বাড়িতে মনে হবে অরিজিনাল ফুল। তো গাইস দেখো এখানে রয়েছে বাঁশি। দিদি বাঁশিগুলো কত করে? 50 টাকা করে? মানে যা নেবো সব 50 টাকা করে? আচ্ছা আচ্ছা। তো গাইস দেখো এই বাঁশিগুলো হচ্ছে 50 টাকা করে। আমি বাঁশি বাজাতে পারি না, তার জন্য তোমাদের দেখাতে পারবো না বাঁশি বাজি। সময় যত গড়াচ্ছে লোকের ভিড় কিন্তু ততই বাড়ছে আমার যা মনে হচ্ছে, ঠিক আছে, একটু কমছে না। চলো দেখা যাক আর কত দূর। এই একটা দোকান অনলি ফর মেয়েদের, আদারওয়াইজ তুমি কিচ্ছু পাবে না এখানে, শুধু মেয়েদের জন্য। দেখো শুধু জাস্ট একটু ভিড়টা দেখো, ঠিক আছে। চলো ওদিকটাতে একটু ঘুরে দেখাই, ঠিক আছে। প্রচুর ভিড় কিন্তু এখানে। দেখো দেখো দেখো, এই দেখো কত সুন্দর সুন্দর গার্ডার রয়েছে, বা দেখো শুধু জাস্ট কি সুন্দর করে ঝোলানো রয়েছে। দেখো ভাই এত কিছু নাম আমি জানি না, তোমাদের দেখাচ্ছি। দেখো শুধুমাত্র মেয়েরাই কিন্তু বলতে পারবে কি কি আছে এখানে। দেখো কত জিনিস রয়েছে। দেখো একটা ছোট্ট বনু কিন্তু হাতে মেহেন্দি পড়ছে, আনন্দ দেখো বোনটার, খুব সুন্দর। আর এদিকটাতে কিন্তু রয়েছে লোহার সরঞ্জাম। দেখো বিভিন্ন কাঁচি রয়েছে, দা রয়েছে। কাকু দাগুলো কত করে? আচ্ছা আচ্ছা 300 টাকা পিস। হচ্ছে লরি, সেই লরি যে লরি দিয়ে আমাদের শৈশব কেটেছিল। আর এ হচ্ছে কাঠের চাকি, এটা দিয়ে তুমি রুটি বেলতে পারবে, লুচি বেলতে পারবে, খুব সুন্দর। আর পিঁড়িগুলো কত করে দাদা? 70 টাকা করে। খুব সুন্দর পিঁড়ি রয়েছে এখানে। দেখো গাইস সম্পূর্ণ কিন্তু কাঠের চামচ। কত করে দাদা কাঠের চামচগুলো? 30 টাকা পিস এক একটা। আর এটা দিয়ে কি করা যাবে? ডাল, ডাল, তাই তো গাইস? দেখো এটা দিয়ে ডাল তুলতে পারবে। একটু দেখানো যাবে দাদা কাঠের চিরুনি? ধন্যবাদ। তো গাইস শুধুমাত্র কাঠের চিরুনি, আমার মনে হয় তোমরা কমই দেখেছো, দেখে মনে হচ্ছে অন্য ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, কিন্তু না, এটা সম্পূর্ণই কাঠের তৈরি। একটু বের করবো দাদা? তো গাইস দেখো সম্পূর্ণ কিন্তু কাঠের। কত দাম দাদা? 100 টাকা। বাহ। আর একটু চামচটা দেখি, দেখো কি সুন্দর লাগছে গাইস, তুমি বুঝতেই পারবে না এটা কাঠের তৈরি, এতটাই সুন্দর।
আর এ হচ্ছে কাঁটা চামচ, দাদা খুব সুন্দর করে দেখাচ্ছে এক এক করে। কাঁটা চামচগুলো কত দাদা? 20 টাকা করে, খুব কম দাম কিন্তু। এখন রয়েছে কিন্তু কাঠের দোকানের দিকে, যেখানে কিনা শুধুমাত্র খাট রয়েছে, শুধুমাত্র খাট। এই দেখো বক্স খাট রয়েছে এখানে। এই মেলার কিন্তু আকর্ষণীয় একটা বিষয় বলতে পারো তোমরা। কাকু কেমন আছো বলো? খাটগুলো কিরকম দাম যদি একটু বলতে। এইগুলি 8,500। 8,500 গাইস, 8,500 টাকার খাটে কিন্তু রয়েছি আমি। দেখো খুব সুন্দর একটি খাট। হ্যাঁ, আমার সামনে আরো বেশ ভালো ভালো খাট রয়েছে। দেখো এগুলো কি বক্স খাট নাকি? আচ্ছা আচ্ছা, বক্স খাট দেখতে পাচ্ছ। কত দাম এগুলো? এগুলোর দাম, এটার দাম 21,000। 21,000 তাই তো? আর এটা 22,000। 22,000। ধন্যবাদ। কিরকম বেচাকেনা চলছে তোমাদের? এখন টুকটাক আরম্ভ হচ্ছে, এখন 1 সপ্তাহ বেচাকেনা হবে। মানে মোটামুটি হচ্ছে তো? হচ্ছে। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। শাবাশ। একজন আপনার দোকান এটা? ধন্যবাদ। একজন কাকুকে দেখতে পাচ্ছি এখানে। অনেক সুন্দর সুন্দর কিন্তু সিংহাসন রয়েছে এখানে। এই দেখো, ওয়াও গাইস, দারুণ ডিজাইন। দেখো কি সুন্দর লাগছে, বেশ সুন্দর সুন্দর। একটু কথা বলা যাবে আপনার সাথে? আচ্ছা বলছি কাকু, এই যে সিংহাসনগুলো কি কাঠের তৈরি? গামারি কাঠের তৈরি। আপনারাই তৈরি করেছেন? কিরকম দাম রয়েছে কাকু যদি একটু বলতেন? 4500 টাকা পড়বে। 4500 টাকা তাই তো? আচ্ছা আচ্ছা। কিরকম উচ্চতা আছে, কয় ফুট হবে এটা? 4.5 ফুট আছে। 4.5 ফুট। গাইস দেখো খুব সুন্দর কিন্তু কাঠের তৈরি, একদম হাতের কারিকার্য, খুবই সৌন্দর্য। দেখো ডিজাইনগুলো, ওয়াও, দেখলে তোমার মন ভরে যাবে। এখানে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর। এদিকটাতেও কিন্তু খাটের দোকান রয়েছে। আর আমি এখানে দেখতে পাচ্ছি চৌকি। এই দেখো, এই হচ্ছে চৌকি, বেশ ভালো। ওপরে রয়েছে টেবিল। হচ্ছে আপনার দোকান এটা? ধন্যবাদ। বলছি কাকু, এই চৌকিগুলো কত করে? কি কাঠের তৈরি চৌকি? শিরিষ কাঠের তৈরি। দেখো গাইস, ভালো লাগছে, খুব সুন্দর ফিনিশিং রয়েছে। গাইস অনেক তো ঘোরাঘুরি হলো, এখন একটু ফুচকা খাওয়া যাক। ঠিক আছে, দেখো সকলে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। তো গাইস আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন আমরা জিলেবি খাবো। সবার কাছ থেকে মোটামুটি চাঁদা তুলেছি আমরা 20 টাকা করে। দেখা যাক, 200 টাকা উঠেছে। 200 টাকায় কয় কিলো দেয় জিলেবি? অনেক লোক রয়েছে দেখো আজকে। সৌরভ, গৌতম, সুজন, সঞ্জীবন দা, এ একটা সুজন, রাহুল, সাধুদা, এ হচ্ছে দিবাকর বস, ঈশান, বিপ্লব দা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পাশে একটা দিদি রয়েছে। দেখো দিদিকে তোমাদের একটু দেখাই। দিদি হচ্ছে দৈহিক প্রতিবন্ধী, ঠিকঠাক কাজ টাজ করতে পারে না। তোমরা দেখতে পাচ্ছ দিদির হাতটা, দেখো তাহলে বুঝতে পারবে। এই দেখো, ওনাকে আমি 10 টাকা দিলাম। ঠিক আছে, মানে শুধু ওনাকে নয়, যারা এরকম চলাফেরা করতে পারে না, এরকম তোমরা অনেক জায়গায় যাদের দেখতে পাও, আমি বলবো তাদেরকে কিছু না কিছু দিও, বুঝতে পেরেছো? তাহলে দেখো, ওরা তো কোনো কাজ করতে পারে না, তাই না? ওদেরকে না দিলে কি করে চলবে ওরা? এখন আমরা রয়েছি জিলেবির দোকানের দিকে। ঠিক আছে, দিদি জিলেবি বাজছে, দেখো আমরা এখান থেকে জিলেবি নেব। কত করে দিদি জিলেবি? 100 টাকা কিলো। ভাই সাহেব, আমাদের জিলেবি কিন্তু 2 কিলো। দেখো 1 কিলো এখানে, 1 কিলো এখানে। কতগুলো ছেলে আমরা একসাথে এসেছি। দেখো এখানে হচ্ছে জিলেবি খাওয়ার আসর। এখানে লাল লাল জিলেবি, চলো এটা খেয়ে দেখি। তো গাইস যাই হোক, এখন জিলেবি খাচ্ছি। জিলেবি খেয়ে বাড়ি যাবো, বাড়ি গিয়ে কথা হবে। তো গাইস এখন বাড়িতে আসলাম, এখন বাজে দেখো ঘড়ির কাঁটায় 10টা 51। সো যাই হোক, যতটা পেরেছি মোটামুটি তোমাদেরকে মেলাটা ঘুরে দেখিয়েছি। তোমাদের যদি এই গ্রামীণ মেলাটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আজকের মতো সকলকে গুড নাইট জানিয়ে ব্লগটি এখানে এন্ড করছি। সো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।